ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। অতীত ভুলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ। দুর্গাপূজায় অস্থিতিশীলতার শঙ্কা। রাজধানী ফার্মগেটে শহীদ নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে। 28 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং দেশে 150টি উপজেলার প্রাথমিক বিদ্যালয় অক্টোবর থেকে চালু হয়েছে মিড ডে মিল, জানালেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ। শেষ দিনের প্রচারণা জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। লিফলেট হাতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। উৎসবমুখর এমন পরিবেশ দেখে শিক্ষার্থীরাও বেশ খুশি। জয়ের ব্যাপারে সব প্রার্থী আশাবাদী। আবির হোসেনের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচনে ভিন্ন আমেজ তৈরি হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। শিক্ষার্থী ও প্রার্থীদের পথচারণায় উৎসবে মুখরিত হয়েছে গোটা ক্যাম্পাস। তারা যেন আমাদের সাথে সবসময় দাঁড়ান, কখনো গিয়ে ক্ষমতার জন্য ক্ষমতা পাওয়ার পর তারা যেন দূরে সরে না যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সমস্যা আছে, আবাসিক সমস্যা আছে, ডাকসুর খাওয়ার কোয়ালিটি নিয়ে সমস্যা আছে, কিছু কিছু জায়গায় পানি নিয়ে সমস্যা আছে, মেয়েদের সেফটির কিছু সমস্যা আছে। এই সমস্যা যারা একদম অরাজনৈতিকভাবে ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য যারা মন থেকে কাজ করবে তাদেরকেই ভোট দেব। আমাদের এখন পর্যন্ত অনেক সুন্দর একটা উৎসবমুখর পরিবেশ এখন রয়েছে। আশা করব সামনে কোনো রকমের কোনো সমস্যা যেন না হয়। প্রচারণার অংশ হিসেবে দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেলের ডাকসু ও হল সংসদের প্রার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে 8 দফা শপথ পাঠ করেন। এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীদের। নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে প্রচার শুরু করেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তাদের অপেশাদারিত্বমূলক আচরণ এবং একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফ্যাসিলিটি দেওয়া, এর মাধ্যমে আমরা নির্বাচনের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন দায়িত্বশীল আচরণ করে। সরকার দলীয় প্রভাব ও হস্তক্ষেপ প্রতিবার ডাকসু নিয়ে নানা বিতর্ক নিয়ে সমালোচনা করেন স্বতন্ত্র প্রার্থী। যে জাস্টিস করার বিষয়টা, এটা আসলে তাদের হাতে যতটুকু, ভোটারদের হাতেও ততটুকু। তো এই বিষয়টা আমি চাবো যে প্রশাসন যাতে নজরদারিতে রাখে যে সুষ্ঠুভাবে ভোট কার্য সম্পন্ন হচ্ছে কিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আশাবাদ ধারণা শিক্ষার্থীদের। বিভিন্ন কল্পনা জল্পনা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে প্রতিকূল পরিবেশে আগামীকাল হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন। 56,000 বর্গমাইল থেকে আসা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কে, তারই অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন। 2014, 2018 ও 2024 সালের নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টি পায়তারা চলছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকবেন 1.5 লাখ পুলিশ। আজ থেকে কয়েক ধাপে প্রশিক্ষণ শুরু হবে, যা শেষ হবে 15 ডিসেম্বরের মধ্যেই। সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকার নবাবগঞ্জে অবস্থিত শামসুদ্দোহার নিজ রিসর্ট থেকে গ্রেপ্তার করা হয় তাকে। শামসুদ্দোহা বিভিন্ন আর্থিক লেনদেনে চেক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী অক্টোবর মাস থেকে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশে সাক্ষরতার হার বর্তমানে ৭৭.৯%, বাকি ২২.১% জনগোষ্ঠী নিরক্ষর। তবে সত্যিকার অর্থে সাক্ষরতার হার আরও কম হতে পারে। আগের সরকার প্রকৃত সাক্ষরতার হার চেপে রেখেছে। স্কুলে ভিজিট করে দেখা গেছে প্রকৃত স্বাক্ষর নয়, অনেক শিক্ষার্থী রয়েছে। যেসব শিক্ষার্থী পিছিয়ে রয়েছে তাদের বিশেষ ব্যবস্থায় স্বাক্ষর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিধান চন্দ্রন রায়। এবং আমি মনে করি প্রাইমারিতে এই সাবজেক্ট পড়ানো হলো কিনা, সেই সাবজেক্ট পড়ানো করা, দিস ইজ নাথিং। আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থা, প্রচলিত পরীক্ষা ফিরিয়ে নিয়েছি, কিন্তু আমরা এর পাশাপাশি অন্য অ্যাসেসমেন্ট চালু করেছি। সেটা হচ্ছে আমরা স্কুলগুলোকে অ্যাসেস করছি এবং ছাত্রদের অ্যাসেস করছি। ছাত্রদের আমরা অ্যাসেস করছি কোন ভিত্তিতে? সে সিলেবাস শেষ করলো কিনা সেই ভিত্তিতে না, সেটা প্রচলিত পরীক্ষাতে হচ্ছে। আমরা অ্যাসেস করছি সে কি তার মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারে। লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন ওমর মারা গেছেন। রোববার সকাল 10:05 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা এই তথ্য নিশ্চিত করেছেন। বদরুদ্দীন ওমর বামপন্থী রাজনীতিবিদ ও তাত্ত্বিক। রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে তিনি একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রয়োজনের সময় তিনি দক্ষতার সঙ্গে বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বদরুদ্দীন ওমর 1931 সালের 20 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। 2025 সালে তিনি বাংলাদেশ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন, কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। রাজধানী ফার্মগেটে শহীদ নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন 28 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। সকালে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ 15 আসামির বিরুদ্ধে 12 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। মাকে চিঠি লিখে 5 আগস্ট বাড়ি থেকে বেরিয়ে যান শাহরিয়ার খান আনাস। এরপর গুলিবিদ্ধ হয়ে চাংখারপুল এলাকায় মারা যান আনাস সহ 6 জন। আনাসের মা কান্নাজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার চাইলেন। এদিকে শহীদ আবু সাইদ হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে এই মামলায় গ্রেপ্তার 4 জনকে আদালতে হাজির করা হয়। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন পলাতক রয়েছেন। শহীদ শাহরিয়ার খান আনাস তার মা আজকে PW9 হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন। তিনি সাক্ষ্য প্রদানের সময় তার সন্তানের শহীদ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। 5 আগস্ট 2024 সালে মার্চ টু ঢাকা কর্মসূচিতে তার ছেলে যখন অংশগ্রহণ করে, তার মা বাবাকে না জানিয়ে একটি চিঠি লিখে রেখে সে চলে যায়। সেই চিঠি তার মা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছেন এবং অঝরে কেঁদেছেন সন্তানের লেখা মাকে উদ্দেশ্য করে সেই চিঠি। এবং সারা পৃথিবী দেখেছে যে একটা সন্তান তার মাকে কিভাবে উদ্দেশ্য করে চিঠি লিখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাণ দিয়েছে। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। দেশের প্রিমিয়াম টিভির সেগমেন্টে নতুন মাত্রা যোগ করল হায়ার বাংলাদেশ। এবার দেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির আলট্রা স্লিম ডিজাইনের মিনি লেড টিভি নিয়ে এলো ব্র্যান্ডটি। ঢাকার স্টার সিনেপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই টিভিটি বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এই সময় আয়োজনে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং, টিভির প্রোডাক্ট হেড ফখরুল আলম, সেলস ডিরেক্টর আশরাফুল আলম এবং চাইনিজ মার্কেটিং হেড লি দান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় 7 নং ঢালচোরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি
ও তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ফুটবল ম্যাচ। বিকেলে উপজেলার বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলাটির সার্বিক সহযোগিতা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। পৃষ্ঠপোষকতায় ছিলেন ৭ নং ঢালজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় অংশ নেয় কালিয়াকৈর সেলিব্রিটি একাদশ বনাম ঢালজোড়া ইউনিয়ন একাদশ। উক্ত খেলাটি ১ গোলে ড্র হয়। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। অতীত ভুলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। দুর্গাপূজায় অস্থিতিশীলতার শঙ্কা। রাজধানীর ফার্মগেটে শহীদ নাফিস হত্যার তদন্ত শেষ পর্যায়ে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে অক্টোবর থেকে চালু হচ্ছে মিড ডে মিল, জানালেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।